এবার আমাদের নিজ দলে থেকে 68 জন আর আমাদের জোট থেকে 77 জন। এই 77টা জায়গায় যদি সঠিকভাবে ভূমিকা পালন করা হয়, দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, তারপরে চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের আস্থা যদি আমরা অর্জন করতে পারি, অচিরেই সারা বাংলাদেশের জনগণের আস্থা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এবং এই প্রথম আমাদের এই জোট থেকে এবং জামাত থেকে প্রধান বিরোধী দলীয় নেতা হয়েছেন আপনারা, যাকে এমপি বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। চেয়েছিলেন আপনারা প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রী না পেলেও প্রধান বিরোধী দলীয় নেতা তো পেয়েছে। এখন তিনি পার্লামেন্টে প্রধান বিরোধী দলের নেতা হিসাবে তিনি যে ভূমিকা রাখবেন, ইতিমধ্যে দেখেছেন তিনি বলেছিলেন যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, তিনি বলেছিলেন আমরা সরকারি ফ্ল্যাট নেব না, প্লট নেব না। একই কথা কিন্তু সরকারি দলের লোকদেরকে বলতে হয়েছে। তার মানে রাজনীতিতে পরিবর্তনের সূচনা জামাতের হাত ধরেই হবে ইনশাআল্লাহ। আমরা এমন রাজনীতি উপহার দিব যে রাজনীতির কারণে অন্যরা প্রভাবিত হইতে বাধ্য হবে। অতীতে হয়েছে কি, দুইটাই একরকম হয়েছে। হ্যাঁ, সরকারি দল বিরোধী দল চরিত্র সেম ছিল, এবার বিরোধী দল তার চরিত্রের মাধ্যমে সরকারি দলের চরিত্রকে পরিবর্তনের ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। কারণ দেশের মানুষের সমর্থন ধরে রাখার জন্য হইলো তারা আমাদেরকে ফলো করবে, আমাদের কথা তারা শুনতে বাধ্য হবে। তবে তারা ইতিমধ্যে একটা বড় জাতির সাথে, হ্যাঁ, যে শব্দই বলেন, আপনারা অনেক শব্দই বলছেন, মানুষ তারা জুলাই চেতনার সাথে তারা অত্যন্ত মানে কি বলবো, হ্যাঁ, ন্যাক্কারজনক আচরণ করেছে। অনেক শব্দ বলতেছে, কোনটা নিব আর, হ্যাঁ, অনেক খারাপ আচরণ করেছে। কারণ এইটা যদি তারা বলে যে অধ্যাদেশের মাধ্যমে জুলাই এই ভোট হয়েছে, একই অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনও কিন্তু হয়েছে। এটা যদি না মানেন তাইলে আপনাদেরকে পদত্যাগ করে নতুন নির্বাচনে যেতে হবে। যদি যান আমরা রাজি আছি, ঠিক কিনা? আপনারা যদি মানেন, হাফ মানলে হবে না। একই অধ্যাদেশের মাধ্যমে আপনার হানা ভোট হয়েছে, একই অধ্যাদেশের মাধ্যমে আপনার সংসদ নির্বাচন হয়েছে, ঠিক কিনা? হাফ মানবেন আর হাফ মানবেন না, তা চলবে না। আপনাদেরকে মানতেই হবে, নাইলে দেশের 80% মানুষ আপনাদের বিরুদ্ধে আন্দোলনের রাস্তায় নামতে বাধ্য হবে। মানতে আপনারা বাধ্য হবেন, পানি গুলা করে মানবেন না। কারণ এটা মানা ছাড়া আপনাদের কোনো লিগ্যালিটি নাই, কোনো বৈধতা নাই। ইন্টারিম গভর্নমেন্ট কোন সংবিধানে ছিল? যে সরকার দেশ চালাই গেল, এই সরকার কোন সংবিধানে ছিল? ওটা মানেন, নির্বাচন মানেন, তাইলে গণভোটও মানতে হবে, হা ভোটের রেজাল্টও আপনাদেরকে মানতে হবে। এটা খুব দুর্ভাগ্যজনক যে ক্ষমতা পেয়ে তারা জুলাইকে বলে গেল, শাহাদাতকে বলে গেল। আজকে আমাদের আমির জামাত বলেছেন, এই জুলাই যুদ্ধ যদি না হতো, সংগ্রাম যদি না হতো, আজকে তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হওয়ার কোনো কথা ছিল না, আর ডাক্তার শফিকুর রহমান সাহেবেরও বিরোধী দলের নেতা হওয়ার কথা ছিল। এখন তো নির্বাচনই হইতো না, নির্বাচন তো আর অনেক বাকি ছিল, ঠিক না? 31 সালে নির্বাচন হওয়ার কথা, না 29 সালে, 28 সালে। সেখানে আপনি যে এখন নির্বাচন হয়ে প্রধানমন্ত্রী হলেন, আমাদের নেতা যে বিরোধী দলের নেতা হলেন, এটা তো জুলাই যুদ্ধেরই ফসল। সুতরাং জুলাইকে অস্বীকার করা যাবে না। আমরা আজকের এই মুহূর্তে জুলাই শহীদদেরকে স্মরণ করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। বিশেষ করে শহীদ শরীফ ওসমান হাদি, যিনি জাতির কণ্ঠস্বর ছিলেন, তার খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে এবং জুলাই শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় রাখতে হবে। জুলাই শহীদদের বিরুদ্ধে, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোন রকম চক্রান্ত করলে গোটা জাতি সেই চক্রান্তের বিরুদ্ধে রাস্তায় নামবে ইনশাআল্লাহ।